কাজ অলরেডি কম করা হচ্ছে। আমি প্লাস লাস্ট 1 ইয়ার 2 ইয়ার্স ধরে আসলেই আমি ছোট পর্দায় একটু কম করা হচ্ছে কাজ আমার। যেটা আগে খুব রেগুলার বেসিসে করতাম। সত্যি কথা বলতে কি এটা আপনি বলতে পারেন যে একটু বড় স্কেলে কাজ করার জন্য বিরতিটা দেয়া। তো চেষ্টা করছি যদি সিনেমায় রেগুলার হয়ে যায়, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার কাজের জায়গাটা আসলে কোথায় আমাকে নিয়ে যাচ্ছে। আপাতত ব্যস্ত তো ভয়েল নিয়ে, ভয়েল সামনে রিলিজ হোক এবং ব্যাক টু ব্যাক ভয়েলের পরে আমি যেটা বললাম আমার আলী সিনেমা রিলিজ হবে এবং আলীর পর আমার আরেকটা ছবি আমি এর মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। আর সব যদি ঠিক থাকে আমি ফেব্রুয়ারিতে বোধহয় নতুন আরেকটা ছবির শুটিংয়ে ঢুকছি। সো সিনেমা 10 বছর তো অ্যাক্টিং কেরিয়ার আমার হয়ে গেছে। সো আমার কাছে মনে হয় যে এটা আমার এমন একটা সময় যখন আমি আসলে একটু বড় স্কেলে কাজ করতে চাই এবং আমি প্রস্তুত বড় স্কেলে কাজ করার জন্য। একটু সিনেমার দিকে আমার মনোযোগটা এখন বেশি। যদি আপনাদের সবার সাপোর্ট পাই, দর্শক গ্রহণ করে, হয়তো সিনেমাতে রেগুলার হব। এটা বিপ্লব ভাইয়ের সাথে আমার ব্যাক টু ব্যাক দ্বিতীয় সিনেমা। এর আগে আমরা আরেকটা সিনেমা করেছি, সিনেমাটার নাম হচ্ছে আলী। তো যদিও সিনেমাটার শুটিং আলী সিনেমার শুটিংটা আগে হয়েছে, সো আমরা খুব চেয়েছিলাম যে আলীর ছবি হয়তো আগে আসবে, বাট ভয়ালের লাগ ভালো যে ভয়ালটা আগে চলে আসছে। বাট বিপ্লব হায়দার ভাই আর আমার একসাথে ব্যাক টু ব্যাক দুটো সিনেমা করার রিজনটাই হচ্ছে সিনেমার গল্পগুলো আর কি। হ্যাঁ, আমি মাঝখানে লাস্ট ছবি করেছিলাম 2014 সালে। তো এরপর থেকে আমার আসলে সিনেমা করা হয় না। সো আমি সবসময় ভাবতাম যে আমি তখন আবার সিনেমা করব যখন কিনা আমি অডিয়েন্সকে আসলে ডিফারেন্ট কিছু দিতে পারবো এবং অ্যাজ অ্যান অ্যাক্টর অডিয়েন্সের কাছে আমি ইম্প্যাক্ট ফেলতে পারবো। যেহেতু সিনেমা হলের অডিয়েন্স যখন আসে তখন তো সে আসলে টাকা খরচ করে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে আসে। তো সেই জায়গা থেকে অডিয়েন্স যাতে খুব ভালোভাবে আমাকে নেয়, ওই প্রিপারেশনটা নিয়ে আমি সিনেমা আবার ব্যাক করতে চেয়েছিলাম। তো আমি মনে করি যে এত বছর পর যখন আমি ব্যাক টু ব্যাক 2-3টা সিনেমা করেছি, সো আমার কাছে মনে হয় যে ওই কনফিডেন্সটা আমার আছে যে আমি অডিয়েন্সকে সিনেমা হলে ধরে রাখতে পারবো। ভয়াল এমন একটা গল্প, হয় না যে আমরা সবসময় কিছু কিছু গল্প আছে যেটা আউট অফ দ্য বক্স হয়, মানে আমরা যেটা চিন্তা করে চিন্তার বাইরে চলে যায় গল্পটা। ভয়াল ঠিক ওই ধরনের একটা গল্প, খুবই সুইট, ইজিলি ডাইজেস্টেবল, খুব কঠিন কিছু নাই। দেখে মনে হবে যে আমাদের সমাজেরই গল্প, আমাদের চারপাশে যেসব জিনিস ঘটছে ওই টাইপেরই গল্প, কিন্তু কোথাও না কোথাও গিয়ে এমন একটা টুইস্ট এই গল্পে আছে, এমন একটা থ্রিলার এই গল্পে আছে যে জিনিসটা অডিয়েন্সকে আসলে হুক করে রাখবে। এবং সিনেমাটার একেবারে শেষ শট পর্যন্ত যদি আমি না দেখি তাহলে আসলে আমি বুঝবো না যে গল্পটা আসলে কেন এতটুকু পর্যন্ত এগিয়েছে আর কি। সো বিপ্লব হায়দারের গল্পগুলো বলার মধ্যে যে বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে সেটা হচ্ছে ওনার গল্পগুলোর মৌলিকত্ব। একটা গল্প থেকে পুরোপুরি আলাদা এবং গল্প বলার ধরনটাও ডিফারেন্ট। সো এবং গল্পের প্রয়োজনে উনি যেভাবে অথেন্টিক লোকেশনে গিয়ে শ্যুট করার যে একটা ওনার টেন্ডেন্সি, এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে আর কি।